তো বন্ধুরা, আজকে আমরা বিকেলে হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে সবাই মিলে প্ল্যান করছিলাম যে আজকে কি খেলা যায়। তো সবাই মিলে ডিসিশন নিয়ে কিন্তু আমরা চলে যাই ভূতের বাড়িতে। তো ভূতের বাড়িতে গিয়ে আমরা কিন্তু লুকাচুরি খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এই যে আমরা কিন্তু এই যে দেখুন, এটা কিন্তু একটা ভূতের বাড়ি, ভূতুরে বাড়ি। এখানে কিন্তু আমরা আজকে লুকাচুরি খেলবো। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সবাই মিলে ডিসাইড করতেছে যে কে চোর হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু ভূতের বাড়িতে চলে এসেছি এবং সবাই কিন্তু আতঙ্কে ছিল এই সময়টায়। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আরো কিন্তু গাটা শিংড়ে যাচ্ছিল। তো একজন কিন্তু চোর হয়ে গেছে, একজন চোর হয়ে গেছে। তো চোরটা কিন্তু সবাইকে খুঁজতেছে, কিন্তু সে কাউকে খুঁজে পাচ্ছে না। তো তার কিন্তু রুম থেকে বেরোচ্ছে, সে কিন্তু নামতে পারছে না ভূতের। সে কিন্তু অনেক ভয় পেয়েছিল। তো এখানে কিন্তু চোরটি হয়ে গেলাম আমি। চতুর্দিকে ফাঁকা জায়গা, কিন্তু এবার কিন্তু আমি চোর। সন্ধ্যার পর এখানে কেউ আসে না, এখানে নাকি ভুতুরে জিন দেখা যায়, পরি। এখানে এখানে নাকি রাত্রে মানুষ কাঁদে। তাই আজকে আমরা এখানেই লুকোচুরি খেলার প্ল্যান করি, যাতে দেখি কার কতটুকু কার কতটুকু ভয় লাগে। তো এখানে কিন্তু আমি চোর। তো কিন্তু সিয়াম যাচ্ছিল, কিন্তু সিয়ামকে ধরতে যাচ্ছিল, কিন্তু সিয়াম ভয় খেয়ে গেছিল। সিয়াম কিন্তু এদিক ওদিক তাকাচ্ছে। এখানে কিন্তু অনেক সাপও দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু অনেক বড় বড় সাপও দেখতে পাওয়া যায়। অনেকজনে কিন্তু এখানে বড় বড় সাপ এবং জিনকে দেখেছিল। এখানে কিন্তু রাত্রে হলেই কিন্তু অনেক শিয়াল এখানে ঘোরাফেরা করে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে এটির পাশেই একটি শ্মশান রয়েছে, এই জন্য জায়গাটি রাত্রে হলে আরো ভয়ঙ্কর দেখা যায়। তো এখানে ডিসিশন নেওয়ার পর সিয়াম কিন্তু আপাতত সাক্ষী মেরেছিলাম, তারপরে কিন্তু সিয়াম চোর হয়ে গেছিল। সিয়াম কিন্তু কাউন্ট করতেছিল এই সময়। বন্ধুরা, ভিডিওটি সবাই একটু লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিন, এরকম আরো ভ্লগ দেখার জন্য, সুন্দর সুন্দর এবং ইন্টারেস্টিং। সিয়াম কিন্তু এখানে সবাইকে খুঁজে ফেলে। তো সিয়াম খুঁজে ফেলার পরেও কিন্তু সে রেহাই পায় না। একজন কিন্তু ওকে তিল্ল দিয়ে দিয়েছিল, তাহিদ। তো সিয়াম কিন্তু আবারও চলে গেল। তো এখানে এবার আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো যে সে কোন দিক দিয়ে আসে। সিয়াম কিন্তু ওদিক যাচ্ছিল আর আমাদেরকে কিন্তু ধরে ফেলেছিল। সেখানে কিন্তু দুজনকে ধরে ফেলেছিল, সিয়াম এবং তাহিদকে। সে কিন্তু বাড়ির ভিতরেও যাচ্ছিল। তো পিছন দিক দিয়ে কিন্তু রহ গিয়ে ওকে তিল্ল দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে রহ পারে না। সে রহকে দিয়ে দেয় এবং মুরসালিন ওখানে ছিল। মুরসালিন এবং দিয়ে দেয় সে কিন্তু আমাকে দেখেছিল, কিন্তু সে বুঝতে পারেনি যে ওটা কে।
ভালোভাবে। সে কিন্তু এদিক ওদিক যাচ্ছিল, ওদিকে কিন্তু অনেকগুলো শাক রাতের করে দেখা যায়, এবং এদিকে কিন্তু আমরা অবরোধ করছিলাম। তো এদিক দিয়ে হঠাৎ দৌড়িয়ে এসলো। তো আমরা এখানে দেখতেছিলাম যে চোর কোন দিক দিয়ে আসে, দৌড়িয়ে দৌড়িয়ে দেখতেছিলাম। হঠাৎ করে চোর কিন্তু এসে যায়, আমরা কিন্তু একটি দৌড় দেই। তো এখন কিন্তু সবাই মিলে বাসায় যাব। এখন তো আমরা সবাই মিলে বাসায় যাব। তো বাসায় যাওয়ার জন্য আমরা রেডি ছিলাম। কিন্তু বাসায় যাওয়ার কথা ছিল তো রাত্রে, তো এখন রাত হয়নি। তো এখন কিন্তু শিয়াপ্তর হয়ে গেছে, সন্ধ্যার একটু পরেই আজান দিয়ে দিবে। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, আকাশটা দেখেই বুঝতে পারছেন যে একটু পরে সন্ধ্যা নেমে আসবে। আমি আর শিয়াম কিন্তু গাছের আড়ালে লুকিয়েছিলাম। আপনারা জানেন আমরা ওখানটে একজন গাছে লুকিয়েছিল। আপনাকে বলতে ভুলে গেছিলাম যে আমি তার একটু পাশে গাছে আমার মুখটা তো দেখেছিলেন, আমি ওই গাছে লুকিয়েছিলাম। আমি ওকে চিরুরা ওটা নিগা করছি, পরে পালিয়ে গেলাম। দেখেন গাছ কি হয়। আমার মধ্যে কিন্তু খুব ভালো করি সে